হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল তোমাদের সাথে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু হচ্ছে নীলষষ্ঠীর পুজো দেব সেই নিয়ে। তো চড়ক পূজা তোমরা জানো যে প্রথম শুরু হয় নীলষষ্ঠীর পুজো। তো আজকে এবছর আমার প্রথম নীলষষ্ঠীর পুজো। আমার যেহেতু মানে সন্তান হয়েছে, তো সেহেতু আমার এই উপবাস থেকে আমি নীলষষ্ঠীর পুজো দেব। তো এখন চলে গেছি ছেলেকে নিয়ে, যেখানে নীলের পুজো হচ্ছে সেখানে। এখানে অনেক মহিলারা সবাই পুজো দিচ্ছে, পুষ্পাঞ্জলি দিচ্ছে, আমিও দেব। তো আমি নীলের ঘরে বাতি দিয়ে, আর এখানে আমাদের বিরাট বড় গাজন হয় আমার শ্বশুর বাড়িতে। আমি চলে গিয়েছিলাম দেশের শ্বশুর বাড়িতে। তো এখানে সবাই মানে সন্ন্যাসীরা শুয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ এই চালাটার মধ্যে। আর ছেলে এখানে হাত খাচ্ছে, আর ও যখনই ঠাকুর বলা হচ্ছে ঠাকুর কই, তখনই নমো করছে, মানে হাত জোড় করছে। আর এখানে এক সন্ন্যাসী ছেলের মাথায় ওই লাঠিটা ঠেকিয়ে দিল, ওটা আশীর্বাদ স্বরূপ। তো ছেলেও, আমার তো খুব আনন্দ লাগলো যে সত্যি সন্ন্যাসীর আশীর্বাদ পাচ্ছে ছেলে। তো হয়ে গেছে, তারপর আমরা বাড়ি চলে এসেছি। আর এরপরে আমরা আবার যাব সন্ধ্যের দিকে। তো সন্ধ্যের সময় এখন রাত গাজন বলা হয়, রাত গাজনের সমস্ত সন্ন্যাসীরা পুকুরে স্নান করে চলে এসছে। এবার তাদের রাত গাজন করবে বলে, মানে রাত গাজনের যা নিয়ম আচার অনুষ্ঠান সেগুলো হবে বলে সবাই দেখো তাদের সমস্ত মানে লাঠি এবং সব কিছু নিয়ে এসছে। আর আমার ছেলে এখানে বেলুন দেখতে পেয়েছে, আর যার বেলুন দেখতে পাচ্ছে তার দিকে হাত বাড়াচ্ছে, দিয়ে ওর পিসি বাধ্য হয়ে ওকে একটা বেলুন কিনে দিল। তো রাত গাজনের দিন আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, পরের দিন সকালে চলে গিয়েছিলাম। যেহেতু এবছর বাচ্চা আছে তাই আমি আর অত রাত জেগে গাজন দেখিনি। তো পরের দিন সকালে হচ্ছে বান ফোড়া। তো এখন হচ্ছে বান ফুড়েছে, দেখতেই পাচ্ছ সারা শরীরে কতগুলো বান ফুড়েছে। এটাকে কি কি একটা বলে, আমি ঠিক জানি না। তো এটা হয়েছে কাটারি সন্ন্যাস আছে, মানে প্রচুর কিছু আছে এখানে। তো তোমাদের সাথে আমি এক বছর শেয়ার করেছিলাম, প্রথম বছর যে বছর বিয়ের পর আমি গাজনে গিয়েছিলাম, সেইটা ব্লগে আছে, দেখতে পেয়ে যাবে তোমরা। তো এখন আমি ছোট ছোট ক্লিপ করে দিচ্ছি, পুরো গাজনটা তুলে ধরতে পারিনি কারণ আমি যেতেও পারিনি বেশি। তো এই দেখো এখানে হচ্ছে যীশুখ্রিস্ট, মানে এখানেও প্রেক পোতা আছে সারা শরীরে, এত রক্ত ঝরে, মানে সত্যি বাবার দয়া না থাকলে কেউ করতে পারে না। মানে সত্যি মহাদেব মানে আশীর্বাদ স্বরূপ এগুলো সবাই করে, তো কষ্টও হয় না তাদের। তো এখানে দেখতে দেখতে প্রচণ্ড বেলা হয়ে গেছে, প্রচণ্ড রোদ, আমরা আইসক্রিমও খাচ্ছি। আর তার সাথে দেখা হয়ে গেছে আমার যা এবং জায়ের মেয়ের সাথে। তো জায়ের মানে ও মেয়েরও এক মাসের ছোট বড় এরা। তো দুজনে হ্যান্ডশেক করছে, ভাই আর বুনু, দাদা বুনুতে একসাথে হ্যান্ডশেক করছে, দেখা হয়েছে। গাজন শেষ হয়ে গেছে, বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে একটা রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম বিকালে। বিকালে ছিল সং দেখতে যাওয়া। আর চড়ক মানে দিন গাজনের দিন বিকালে মানে সং হয়। সং বলতে মানে সেই যেমন গো অ্যাজ ইউ লাইক, এটাও সেরকম বয়স্করা সাজে, যে যেমন খুশি করে সাজে। তো তোমাদেরকে দেখাও চলো কীরকম কে কী সেজেছে। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বলছে কলিযুগের পথে পথে কীর্তন, মানে রাস্তায় রাস্তায় কলিযুগের পর কীর্তন দেখা যাবে, সেটাই হচ্ছে কলিযুগে পথে পথে কীর্তন। তো সত্যিই এখন কীর্তন আর দেখা যায় না। আর এখন বলতে চাইছে যে এরপর থেকে এমন দিনকাল আসছে রাস্তায় রাস্তায় কীর্তন হবে। এখানে দেখতে পাচ্ছ মা সারদা দেবী আর হচ্ছে রামকৃষ্ণদেব, তো মা কালীর সামনে বসা আছে। তো এটা সেজেছে, আরও আছে অনেক কিছু। এখানে দেখো বলছে সেল সেল সেল, 100 টাকায় 1 পিস পাটা ছাগল, 100 টাকায় 1 পিস ধাড়ি ছাগল, 100 টাকায় 1 পিস। বুঝতে পারছো, মানে 100 টাকায় ছাগল পাওয়া যাচ্ছে। কিন্তু না, যে করেছে এটা তার একটা বাচ্চা ছেলে এবং বাচ্চা মেয়েকে ওই মশারির ভেতর বসিয়ে রেখেছে। এটা খুবই খারাপ লাগলো আমার, কারণ সন্তানকে দিয়ে, আচ্ছা যাই হোক হাস্য কৌতুক তো সেই হিসেবে করেছে আর কি, কিন্তু যাই হোক ব্যাপারটা অতটা আমার ভালো লাগেনি এটা। তো দেখো এখানে ছেলে আর মেয়েকে বসিয়ে ভেতরে রেখে দিয়েছে ভ্যানের মধ্যে। তো এই সব দেখতে দেখতে আমি এই ছেলেকে নিয়ে আসিনি, আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে গিয়েছিলাম। আর আমার শাশুড়ি মায়েরা তো দেখে দেখে অভ্যস্ত, বছর বছর দেখে আসছে, তাই ওরা কেউ আর যায়নি। এরপর শুরু হবে সেই চড়ক, আসল চড়ক যেটাকে বলা হয় চড়কের মেলা বা চড়ক। তো দুটো মোটা দড়ি পিঠ ফুটো করে, পিঠের দুদিকে দুটো চামড়া ফুটো করে দুটো মোটা দড়ি মানে ঢুকিয়ে দেয়, সেই মোটা দড়ি দিয়ে আবার ওই ওপর থেকে ঝোলে দড়ি, সেই দড়ির সাথে ঝুলিয়ে শুয়ে দেয়। এরপরে কি হয়, পুরো ঘোরানো হয়, মানে এমন ঘোরানো হয় যে খুব স্পিডে ঘোরে, দুদিকে দুটো মানুষ থাকে, মানে সেই
মানে দাঁড়িপাল্লার মতো দুদিকে দুটো মানুষ থাকে। তো দেখো কেমনভাবে কি হচ্ছে, আমিও ফার্স্ট টাইম এইটা দেখছি, মানে আমি প্রথম বছর এটা দেখিনি। মানে প্রথম বছর বাড়ি চলে এসেছিলাম, মানে শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম আমার, যেখানে সবাই থাকি আমরা। এবছর সেটা দেখার সুযোগ পেলাম। তো প্রচুর লোকারণ্য, মানে এত লোকজন এখানে জমা হয়, মানে সত্যি এইখানের গাজন খুবই বিখ্যাত। তোমরা হয়তো শুনে থাকবে বাতানল গ্রাম, যারা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ো তারা জানবে বাতানল গ্রামের গাজন খুবই বিখ্যাত হয়। তো অনেক মানে রিচুয়ালস থাকে এই মানে এই গাজনের। তো চলো এই দেখতে দেখতে আমরা বাড়ির পথে যাব। এর মধ্যে আমরা আইসক্রিম খেয়েছি, 12 ভাজা খেয়েছি, অনেক কিছু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, মানে এত গরম শুধু শুধু বসে থাকা যায় না। তো খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম বাড়ি। বাড়ি যাওয়ার পর সন্ধ্যের দিকে মানে আমার মামার শ্বশুর বাড়িতে ছিলাম আমরা, আর আমার শ্বশুরবাড়ি মানে দেশের বাড়িটা হচ্ছে পাশের পাড়াতে, তো সেখানেও গিয়েছিলাম। তো সন্ধ্যাবেলায় সবার সাথে দেখা করে আমরা বাড়ি চলে এসেছিলাম। তোমরা কে এরকম নতুনত্ব গাজন দেখেছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে এরকম দেখতে। আর তোমরা যারা গাজন দেখেছো তারা জানিও, আর কীরকম গাজন দেখেছো সেটাও জানিও। তোমাদের ওখানে কীরকম নতুন কিছু আছে কি না জানিও সেটা, তাহলে আমার খুব ভালো লাগবে। মানে সত্যি এগুলো তো সব জায়গায় একই রকম হয় না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে কোনো